নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি একটি এমন সমস্যা নিয়ে কথা বলবো বা এমন রোগ নিয়ে কথা বলবো, এটা কিন্তু রোগ নয়, এটা বেসিক্যালি সমস্যা। পরবর্তীকালে রোগের দিকে যায়, তবে এটা সমস্যাই থাকবে এবং এই সমস্যার সমাধান করা কিন্তু ভীষণ কঠিন। প্রথম রোগটার নাম বলি, এটা আমাদের ভাষায় বলে কন্ডাক্ট ডিসঅর্ডার বা সংক্ষেপে সিডি, বাংলায় বলে কুআচরণ। এই রোগের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে যখন আমরা ছোটো থাকবে, অর্থাৎ অ্যাডোলেসেন্স অবধি, 18, 19, 20 বছর অবধি, তখন কিন্তু এই রোগটা কন্ডাক্ট ডিসঅর্ডার বলা হবে। কিন্তু এই রোগটা যদি ঠিক না করা হয় বা এই সমস্যা যদি সমাধান করা না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে এটা ব্যক্তিত্বের বিকার বা আমরা বলি পার্সোনালিটি ডিসঅর্ডারে পরিণত হবে। তার নাম হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি সমাজ বিরোধী মনস্তত্ত্ব বা বিকার বা সমাজ বিরোধী ব্যক্তিত্বের বিকার, এটা বললেই সবচেয়ে ভালো হয়। তো এর না প্রথম কিছু লক্ষণ থাকবে এবং এটা সঙ্গে ছোটোবেলা থেকে 4, 5, 6, 7 বছর থেকে ধরে নিতে পারেন এই সমস্যাটা শুরু হয়। কারণ তার আগে পর্যন্ত বাচ্চারা যেটা মিথ্যে কথা বলে, সেটা বাচ্চারা মিথ্যে বলে না, কল্পনা করে বলে। কিন্তু 6-7 বছর বয়সের পর থেকে বাচ্চাদের মধ্যে সত্যি মিথ্যের একটা ধারণা তৈরি হয়। তখন সেটা ইচ্ছে করে যখন মিথ্যে কথা বলে, তার মানে আপনি জানবেন যেটা তার শুরু হলো। এবার তার মধ্যে শুধু মিথ্যে কথা নয়, এছাড়া আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো বলবো। তার সঙ্গে এর কারণ তত্ত্ব নিয়েও আলোচনা করব এবং কীভাবে প্রতিকার পাবেন বা কীভাবে এই জায়গা থেকে বেরোবেন, সেটারও আমি একটা রাস্তা বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে এর সাইন অ্যান্ড সিমটম বা আপনি কীভাবে বুঝবেন। প্রথম কথা, আমি প্রথমেই যেটা বললাম, প্রচুর এরা মিথ্যে কথা বলবে, অযথা মিথ্যে কথা বলবে, রাগ দেখাবে, জেদ দেখাবে, চুরি করবে। এই চুরি অর্থ হতে পারে, জিনিসপত্র হতে পারে এবং আপনার বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করা হতে পারে। তার সঙ্গে কি হয়, এরা অযথা পশু পাখির পেছনে লাগে, মানে তাদের অযথা উত্তপ্ত করে। যেমন কোনো একটা কাক যাচ্ছে বা কাক বসে আছে, তাকে দুম করে ঢিল মারলো বিনা কারণে। একটা কুকুর বাচ্চা শুয়ে আছে, দুম করে তাকে একটা লাথি মারলো। কিন্তু মনে রাখতে হবে, এরা ঠিক এদের থেকে যারা দুর্বল, যেমন বড় কুকুরকে মারতে যাবে না, কারণ সে যদি ঘ্যাঁক করে কামড়ে দেয়, তাহলে সে কী করবে, তার থেকে যে ছোট বাচ্চা কুকুর, যে প্রতিবাদ করতে পারবে না, খালি কাঁদবে, তার উপর অত্যাচার করবে। শুধু মানুষের উপরও তাই। মনে করুন সে নিচে দিয়ে কোনো লোক যাচ্ছে, ইচ্ছে করে তার গায়ে থুতু ফেললো, ইচ্ছে করে জল ফেললো, এই ব্যাপারটাও কিন্তু তাদের মধ্যে থাকে। আর অনেক রকমভাবে করে, ঢিল মারলো, ঠিক আছে। আর একটা ব্যাপার এদের মধ্যে হয়, এরা নেশা করে, তাই টাকা চুরি করে, জিনিসপত্র, তার সঙ্গে নেশাও করে এবং যে কোনো বয়স। এবং নেশা দুরকম হতে পারে, সাবস্টেন্স, নন সাবস্টেন্স, অর্থাৎ সে মোবাইলও গেম অ্যাডিকশন হতে পারে বা আপনার লটারি খেলাতে অ্যাডিকশন হতে পারে, আবার মদ, গাঁজা, সিগারেট এগুলো তো আছেই, ড্রাগসও আছে। তারপরে কি হবে, এদের মধ্যে একটা অদ্ভুত বিচ্ছিরি জিনিস দেখা যায় বা খুব খারাপ জিনিস দেখা যায়। সেটা হচ্ছে কি, কোনো একটা জায়গায় ইচ্ছে করে আঙুল লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখা। মানে এরা একরকম বিবেকহীন হয়। এদের মধ্যে এই বিবেকবোধ, স্নেহ, মায়া, মমতা প্রায় কিছুই থাকে না। এবং এদের মধ্যে অনেকেরই দেখা যায় খুব সুন্দর করে বানিয়ে মিথ্যে কথা বলতে পারে। এই মিথ্যে কথা বলার ক্ষমতাটা কিন্তু এদের সারা জীবন থাকে। 18 বছর পরে এরা যখন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগে, তখনও কিন্তু এই মিথ্যে কথা সুন্দর করে বলে। শুধু তাই নয়, লোকের কাছে ধার নেওয়া, শোধ না করা, লোককে মিথ্যে কথা বলে টাকা নেওয়া, ছোটো যেমন অনেক সময় নেশাখোররা করে, হয়তো আপনাকে 10 টাকা চাইলো, আজকে 10 টাকা চাইলো, দিয়ে দিই, কালকে দিয়ে, সেই 10 টাকা কিন্তু আপনাকে এরা কোনোদিনই ফেরত দেবে না। তারপরে হচ্ছে চুরি ছিনতাই ছোটোখাটো করার। পরবর্তীকালে এরাই কিন্তু ক্রিমিনাল হয়। সব রকম যে ক্রিমিনাল আপনারা আজকে দেখতে পান, সাইকোপ্যাথ বলুন, যে কোনো ক্রিমিনাল বলুন, তারা কিন্তু প্রত্যেকেই ছোটোবেলায় কন্ডাক্ট ডিসঅর্ডারের পেশেন্ট ছিল। সেখান থেকে তারা পরবর্তীকালে আজ ক্রিমিনাল তৈরি হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, এই কন্ডাক্ট ডিসঅর্ডার বা কুআচরণই পরবর্তীকালে আপনাদের বাচ্চাকে বা সন্তানকে একটা সমাজ বিরোধীতে পরিণত করবে। এবং এছাড়াও এটা যেটা করে, বাড়ি থেকে ছোটোবেলায় পালিয়ে দেয়, স্কুল থেকে পালিয়ে যায়, অনেক দিন তারা কাউকে না জানিয়ে থাকে, মানে যত রকম অপকর্ম করা যায় সব রকম এরা করে। মিথ্যে কথা তো বললাম, প্রচুর বলে। এবার এর কারণ তত্ত্ব দেখুন, আমি আপনাকে একটা প্রথমেই কথা বলে দিই, এর কারণটা কিন্তু জিনগত নয়। আমরা দেখেছি এটা প্রায় বলতে পারেন 99% জিনগত নয়, পুরোটাই হচ্ছে সমাজকেন্দ্রিক বা অ্যাডাপ্টেড। যেমন তার বাড়িতে তার বাবা মা যদি খুব ঝগড়া করে, মারামারি করে, বাবা মায়ের মধ্যে কেউ নেশাখোর হন বা দুজনেই হন, বা তারা অনেক অন্য মাল্টিপল সম্পর্কের সঙ্গে যুক্ত হয়, যেটা বাচ্চা জানতে পারে, সেগুলোর ক্ষেত্রে এছাড়া আরও অনেক কারণ আছে। আর্থিক বৈষম্য, মানে ডোমেস্টিক ভায়োলেন্স, সব কিছু মিলিয়ে কিন্তু তাই বাচ্চাটা ধীরে ধীরে এটা তৈরি হয়। শুধু তাই নয়, যেসব বাচ্চার বাবা মারা বিশেষ করে বাচ্চাদের খুব মারেন, পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট হলো মারলো, কোনো একটা কারণে মারলো, তার ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে প্রথম মিথ্যে কথা বলা শুরু করে, তার মানে কি লুকোতে শুরু করে। তারপর তারা এই কন্ডাক্ট ডিসঅর্ডারের দিকে যায়।
কারণ আপনাকে মনে রাখতে হবে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ বাচ্চাকে আপনি যে মারছেন ও কিন্তু আজ আপনাকে পাচ্ছে না, পরে কিন্তু আপনার গায়ে হাত তুলবে, সেটা আপনি জেনে নিতে পারেন। মানে এটা কোনো 100% সত্যি বা ধ্রুব সত্যি। এবং এই ক্ষেত্রে কি করা যেতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে বাবা মাদের একটু সচেতন হয়ে থাকতে হবে। বাবা মারা যদি মিথ্যে কথা বলে, মনে করুন আপনি হয়তো কোনো জায়গায় ধার নিয়েছেন বা আপনার পরিবারে কেউ ধার নিয়েছেন, তিনি হয়তো লুকিয়ে আছেন বাড়িতে, তাকে বাড়িতে লোকটাতে এলো, সে বললো না বাড়িতে নেই, বাচ্চা কিন্তু বাচ্চার সামনেই হলো ব্যাপারটা, বাচ্চা কিন্তু শিখে গেল যে এরা মিথ্যে কথা বলে এখান থেকে পার পেতে হয়। এইরকম কারণেও কিন্তু অনেক সময় বাচ্চারা কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগে। তারপরে হচ্ছে কি, স্কুলে হয়তো রেজাল্টের ক্ষেত্রে যেটা বললাম, বা এরা অন্য বাচ্চাদের কিন্তু খুব বেশি বুলি করে, অন্য বাচ্চাদের খুব বেশি অত্যাচার করে, অযথা মিথ্যে কথা বলে, স্যার ম্যাডামদের কাছে এমনভাবে গুছিয়ে বলে যাতে অন্য বাচ্চারা মার খায়। তবে সেটা বেশি দিন হয় না, কারণ সবাই বুঝে যায় তার আসল রূপটা কী। এবারে প্রতিকার বা রেমেডি নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, এর ক্ষেত্রে কিন্তু ওষুধ খুব বেশি কাজ করে না, যদিও হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে সেটা আমরা দিই, তবে প্রধানত কাউন্সেলিং এবং সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা আপনার থেরাপিস্ট বা সাইকোলজিস্টরা দিয়ে থাকেন, এগুলো ফলো করতে হবে। এবং ফ্যামিলি কাউন্সেলিং একটা বড় জায়গা, কিন্তু এইটুকু ছোট পরিসরে পুরোটা বলা সম্ভব নয়। তাই এরম যদি আপনার বাচ্চার অবস্থা দেখেন, প্রাথমিকভাবেই কিন্তু আপনাকে থেরাপিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে, না হলে বাচ্চা কিন্তু আপনার একটি ক্রিমিনাল বা সমাজবিরোধী তৈরি হবে। নমস্কার।